গরিবে নওয়াজের ক্ষমতার শুরুটা হচ্ছে মদিনা পাকের মদিনা পাকের হযরতে ওসমান হারুনির সাথে যখন খাজা বাবা মদিনা পাকের মধ্যে গেলেন, দু জাহানের বাদশা নবী আকায়ে নামেদার মদিনে কি তাজদার হাম গুনাহগারো কা খরিদার নূরে মুজাসসাম হযরতে হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবে নওয়াজের পীর ও মুর্শিদ হযরতে ওসমান হারুনির মাধ্যমে আল্লাহর নবী এই ওসমান হারুনির মাধ্যমে সুলতানুল হিন্দের কাছে সম্পূর্ণ হিন্দুস্তানের বেলায়েতটা হস্তান্তর দিয়েছেন আল্লাহ, বন্টন করেছেন নবী, মাধ্যম ছিলেন ওসমান হারুন। দিয়েছেন আল্লাহ, নবুয়ত বলেন বেলায়েত বলেন এগুলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা। এগুলো আপনি এমনি কোনো ভাবে আপনি যতই চেষ্টা করেন না কেন, এমনি আপনি হাজারো চেষ্টা করলে এগুলো কখনো আপনি পাবেন না। এগুলো আল্লাহ জিনাদেরকে এই সমস্ত নাজ ও নেয়ামত, এই সমস্ত মতামত দান করে থাকেন। আল্লাহ যাদেরকে দেয় তারা পায়, আল্লাহ না দিলে আপনি এখানে নেওয়ার কোনো সুযোগ নাই। তো আপনি গরিবে নওয়াজের ক্ষেত্রে যদি দেখেন তাহলে উনার শুরুটা হচ্ছে মদিনা পাকের মধ্যে, শুরুটা মদিনা পাকের মধ্যে হচ্ছে। ভারতের মধ্যে গজওয়াতুল হিন্দ নিয়ে আমার নবীর ভবিষ্যৎবাণী আছে। তো গজওয়াতুল হিন্দ হবে এটা যখন আল্লাহর মনসা হবে, আল্লাহ যখন এটা করবেন, এই মিশনটা মুসলিমদেরকে দিয়ে করাবেন, ঠিক রেখেছেন, ওই সময়ে হবেন। কিন্তু এর আগে ভারতের জমিনের মধ্যে ওই দিন প্রচারক যিনি আজমির শরীফের মধ্যে শায়িত আছেন, ওই খাজা গরিবে নওয়াজ ভারতের জমিনের মধ্যে অনেক মানুষ হয়তো দিন প্রচার করেছেন, কিন্তু পুরো ভারতবর্ষের মধ্যে নাড়া পড়ে যাবে যে গরিবে নওয়াজের হাতে বায়াত গ্রহণ করার পর কোটি কোটি মুসলমান এইসব মুসলিম পরিবার দিয়ে জন্মগ্রহণ করবে। এইরকম একজন দিনের মোবাল্লিগ, এইরকম একজন দিনের প্রচারকারী হচ্ছেন হযরত খাজা গরিবে নওয়াজ। এবং উনাকে এইরকম 90 লক্ষ মানুষ মুসলিম করা ওনার জন্য এত কঠিন ছিল না কেন? তার কারণ হলো উনার নিসবত ছিল ওসমান হারুনির সাথে। ওসমান হারুনির সাথে তিনি মদিনা পাকে গিয়ে সরাসরি আল্লাহর নবী থেকে সেই নিয়ামতটা হাসিল করেছেন। তো যে ক্ষমতার শুরুটা ক্ষমতার শুরু যদি মদিনা পাকে হয়, মদিনা পাকে যদি ক্ষমতার শুরু হয়, তাহলে এই ক্ষমতার শেষ কোথায় এটা কি কল্পনা করা যায়? এটা কল্পনা করা যায় না। গরিবে নওয়াজের জাতটা এমন ছিল, তিনি ইন্তেকালের আগ মুহূর্তে যে সময়টাতে তিনি ইন্তেকাল করেছেন, ওই সময়ের মধ্যে ওনার শরীরের ছায়া চলে গিয়েছিল। বলতে তো এখন অনেক মুসলিম আছে বিশ্বাসও করতে চায় না, বিশ্বাস না করার কিছু নেই, এগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। গরিবে নওয়াজের শরীরে ছায়া মুবারক চলে গিয়েছিল, ছায়া অবশিষ্ট ছিল না। তিনি এটা নিয়ে শঙ্কিত ছিলেন, ভয় পেয়েছেন যে আমার নবীর দেহ মুবারকের ছায়া ছিল না, আমি মঈনুদ্দিনের যে শরীরের ছায়াটা চলে গেল, এটা দেখলে অনেক মানুষ নাউজুবিল্লাহ আমাকে নবীর সাথে তুলনা করাটাও সম্ভব হতে পারে। তিনি ওই মুহূর্তের মধ্যে গিয়ে নিজের হুজরা পাকে প্রবেশ করলেন। হুজরা শরীফের মধ্যে কেউ প্রবেশ করার জন্য নিষেধ করে দিলেন, দরজাটা ভিতর থেকে লক করে দিলেন। লক করে দিয়ে তিনি সেখানে প্রায় 6 দিন একা ছিলেন। যখন 6 দিন পর হুজরা শরীফের দরজা খোলা হলো, তখন দেখলো গরিবে নওয়াজ আর জাহেরান ভাবে নেই, তিনি ইন্তেকাল করেছেন। এই জন্য খাজা বাবার মাহফিল এখনো পর্যন্ত 1 রজব থেকে 6 রজব পর্যন্ত 6 দিন ব্যাপী আজমির শরীফের মধ্যে পালিত হয়। উনি এই 6 দিনের মধ্যে কোন সময় ইন্তেকাল করেছেন, এই জন্য 6 দিনে মাহফিল হয়। তো খাজা গরিবে নওয়াজের যে সিলসিলা এখনো পর্যন্ত সারা পৃথিবীর আনাচে কানাচে, সারা পৃথিবীর আনাচে কানাচে গরিবে নওয়াজের অনেক শুদ্ধ ভক্ত রয়েছেন, পরম ভক্ত রয়েছেন, জিনাদেরকে কোনো বিশেষ প্রয়োজনে যদি কোনো একটা গাইডলাইন দেওয়ার দরকার হয়ে থাকে, বিশ্বাস করলে করেন, না করলে এই মাহফিলে কথাটা ছেড়ে দিয়ে চলে যাবেন। তবে যারা বিশ্বাস করবেন তাদের জন্য বলছি, সুবহানুল হিন্দ তাদেরকে এখনো পর্যন্ত কাউকে মুরাকাবার মধ্যে, কাউকে স্বপ্ন যুগে এসে স্বপ্নের মধ্যে দর্শন দান করে উনাদেরকে নিয়ামত দিয়ে থাকে, উনাদেরকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। দেখুন একটা জ্বলন্ত একটা উদাহরণ দেই, আপনারা
যিনারা আজমির শরীফের মধ্যে গিয়েছেন, দক্ষিণ দিক দিয়ে যে গেটটা দিয়ে গরিব নওয়াজের রওজা শরীফে মাজার শরীফে প্রবেশ করা হয়, জায়েরিনরা জিয়ারতের জন্য প্রবেশ করেন, সেখানে একটা সাদা একটা গেট দেখবেন, এটার নাম বাবে সঞ্জার। এই গেটটা এই দরবারে বাড়িয়া শরীফের থেকে হযরত শাহ জবারি বাবাজান কেবলা আলমের মাধ্যমে, বাবা বারিশার মাধ্যমে আমার বাবা সৈয়দ বদরুদ্দোজাবারি সাহেব কেবলা মুতাজিউল আলী আজমির শরীফের মধ্যে এই গেটটা স্থাপন করেন। ভারতের মধ্যে দরবারগুলো নিয়ে কিছু ল থাকে, আমাদের বাংলাদেশের মধ্যে এগুলা নেই, ভারতের মধ্যে কিন্তু এগুলা আছে। মনে করেন একটা দরবারের অধিপতি তিনি যাকে নায়েবে সাজ্জাদা নশীন বানিয়ে যান, উনার সপক্ষে যে সমস্ত রেকর্ড হয় লিখিত আকারে, যেমন বর্তমানে সৈয়দ জয়নাল আবেদিন চিশতি অর্থাৎ দেওয়ান শাহ হুজুর বর্তমানে গরিব নওয়াজের দরবারের সাজ্জাদা নশীন। হিন্দুস্তানের মধ্যে কিছু ল আছে সরকারি ভাবে, যে যিনারা নায়েবে সাজ্জাদা নশীন হন বাবা দুনিয়া থেকে যাওয়ার পর, উনাদের বাহিরে যদি দরবারে কোনো খাদেম হোক, কোনো আওলাদ হোক, কোনো কিছু করতে যায়, তাহলে সরকারের লর কারণে ওইসব মানুষ দরবারে কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারে না। এই জিনিস, এই ল, এই আইন, এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে নাই। এই জন্য বাংলাদেশের মধ্যে আমরা দেখি বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ঝামেলা হয়, সমস্যা তৈরি করে, ফিতনা তৈরি করার জন্য চেষ্টা করে। এগুলো সব দরবারে থাকে, সব দরবারে ফিতনা করবে যে মানুষ থাকবে, কোনো দরবার বাকি নেই। মনে করেন আমার নবী 1400 বছর আগে মদিনা পাকের মধ্যে যখন আসলেন, যিনি চন্দ্রকে দুখণ্ডে পরিণত করেন, যিনি অস্তমিত সূর্যকে পুনরুদয় করে ফেলেন, যিনার কাছে জিনার স্পর্শ পাওয়ার কারণে উস্তুনে হান্নানা কথা বলতে থাকে, জিনার প্রেমের জুদাইতে উস্তুনে হান্নানার মতো একটা কান্না করতে থাকে, ওই নবীকে দেখার পরেও এই মক্কার মধ্যে আবু জাহেল আবু লাহাব ছিল না? ছিল। উতবা সাহেবা ছিল না? ছিল। এরকম কুফারে কুরাইশের বড় বড় নেতা ছিল। আমার নবী এত ক্ষমতা প্রদর্শনের পরেও যদি সেগুলা থেকে যায়, তাহলে বোঝা গেল প্রকৃত হকের প্রচারকারী যারা থাকবে, প্রকৃত যত আল্লাহওয়ালা আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবার এলাকার মধ্যে এরকম কিছু আবু জাহেল আবু লাহাব থেকে এগুলা সবসময় আমার নবীকে যেরকম তারা ডিস্টার্ব করেছিল, এগুলো এই সময় আল্লাহর ওলিদেরকে ডিস্টার্ব করবে। এবং ওই যে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, এই আল্লাহর ওলিদের সাথে দুশমনি করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সমস্ত মানুষকে লোকালয়ের মধ্যেও লজ্জিত করবেন, লোকালয়ের মধ্যেও লজ্জিত করবেন। আল্লাহ এগুলাকে শর্মিন্দা করবেন। এগুলা মানুষগুলো এমন হবে যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহ যাদের উপরে নিজের আযাব নাযিল করে, অপমান অপদস্থ যাদেরকে করে, এই আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করার কারণে এইসব মানুষ যারা ওলি আল্লাহর সাথে শত্রুতা করে, এগুলো এক নাম্বারের মধ্যে হয় বেহায়া, এক নাম্বারের মধ্যে হবে বেহায়া, বেশরম, নিজের আত্মসম্মান বোধ বলতে কিছু তাদের মধ্যে থাকে না। মানুষ হাজার খারাপ করলেও কিছু আসে যায় না। তো এইরকম খারাপিতে লিপ্ত আছে, এরকম খারাপি করে এরকম মানুষও দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবেন। তো হুজুর গরিব নওয়াজের যে কথাটা বলতে চেয়েছিলাম, যে হিন্দুস্তানের মধ্যে গরিব নওয়াজের দরবার নিয়ে এমন একটা ল আছে যে গরিব নওয়াজের দরবারে একটা যদি দেয়ালও উঠাতে হয়, একটা ওয়াল উঠাতে হলে, এটাও ইন্ডিয়ান হুকুমতের, ইন্ডিয়ান সরকারের পারমিশন ছাড়া এটা সম্ভব হয় না। এটা হচ্ছে গরিব নওয়াজের একটা দরবারের মধ্যে হিন্দুস্তানের যে লগুলো আছে সেখানের মধ্যে একটা আইন হচ্ছে এটা। গরিব নওয়াজের দরবারের মধ্যে একটা দেয়াল উঠাতে গেলেও ইন্ডিয়ান হুকুমতের কি লাগবে? অনুমোদন লাগবে। অনুমোদনটা না থাকলে আপনি এটা করতে পারবেন না। গরিব নওয়াজের অনেক বড় বড় মাস্তান, অনেক বড় বড় দিওয়ানা আছেন, যিনারা গরিব নওয়াজের দরবারের মধ্যে অনেক কাজ করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু এই লটার কারণে কেউ কোনো কিছু করতে পারে নাই। মুঘল সালতানাতের বাদশারা তাদের শাসনামলের মধ্যে যখন মসজিদগুলা করেছে, যতটুকু দরবারটা সংস্কার হয়েছে এতটুকুর মধ্যে রয়ে গেল, নতুন করে কাজ করার কোনো সুযোগ নেই। যখন খাজা গরিব নওয়াজের 6 তারিখের ফাতিহা আমার বাবাজান কেবলা আলম করতেন, গরিব নওয়াজের নামের উপরে তিনি ফালা, গরিব নওয়াজের কথা
না, গরিব নওয়াজের 6 তারিখের ফাতিহা যেদিন করছেন, আমি আমার নানার বাড়িতে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, ছোট ছিলাম, আমার নানার বাড়িতে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তো যখন আমি অ্যাক্সিডেন্ট করলাম, একটা সম্ভবত তখন টু স্টক ছিল, এখন তো সিএনজি চলে, হলুদ কালারের টু স্টক গুলো ছিল। এই ট্যাক্সিগুলো যখন আমাকে আঘাত করলো মেইন রোডের মধ্যে, যখন বাবাদার কাছে খবর গেল, তখন তিনি গরিবে নওয়াজের ফাতিহার মধ্যে ছিলেন। তখন তিনি বলছেন, গরিবে নওয়াজের ফাতিহা ফেলে আমি নিজের ছেলের জন্য যাব না। এইটাকে বলা হয়েছে মহব্বত। দেখুন, এটা একটা মহব্বতের নিশানা দিলাম। হযরতে শাহ জামানী রহমাতুল্লাহ আলাইহি আমার বাবাজান কেবলা আলমকে অনুমতি দিয়েছিলেন, তুমি প্রতিটা বছর আজমির শরীফের মধ্যে মাহফিলে সশরীরে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবে, এটা তোমার উপর আমার হুকুম। এই জন্য প্রত্যেকটা বছর এই দরবার থেকে যখন বাবাজান যেতেন, দাদাজান কেবলা আলমের মুরিদানরা যেতেন, যখন আমার দাদাজান কেবলা আলম পর্দা করলেন, দরবারের নতুন নতুন ভক্ত মুরিদ যারা আসছেন, তো পুরাতনরা নতুনরা মিলে যেতে যেতে সবসময় দেখা যায় 30 জন 40 জন 50 জনের একটা কাফেলা হয়ে যায়। এই জন্য গরিবে নওয়াজের দরবারে রজবের ফাতিহার মধ্যে দরবারে বারিয়া শরীফের থেকে একটা কাফেলা যাওয়ার সিস্টেম এখনো জারি আছে। এই কাফেলাটার মূল কারণ হচ্ছে হযরতের শাহ জামানীর সেই অনুমতি যে তুমি গরিবে নওয়াজের ফাতিহা দিয়ে হাজিরি দিবে প্রত্যেক বছর। এই জন্য বাবাজান কেবলা আলম সেই কাজটা করে। এখন হয়তো হুকুমতের কিছু ঝামেলা আছে, করোনা এসেছিল, এই কারণে কিছু ভিসার সমস্যা হলো। এখন হুকুমতের সমস্যার কারণে ভিসা বন্ধ, টুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না, সেই জন্য কয়েক বছর কিন্তু আজমির মাহফিলে যাওয়া হচ্ছে না। তো মাহফিলে না গেলেও তিনি অন্য সময় গিয়ে জিয়ারত করে আসেন। এগুলো উপরস্থদের দয়া মেহেরবানি কিভাবে হয় সেটা বোঝানোর জন্য একটা নমুনা দিচ্ছি। তো এইটা বাবা বারিশার হুকুম ছিল যে 6 তারিখের ফাতিহা করার জন্য অনুমতি দিয়েছেন, এবং গরিবে নওয়াজের মাহফিলে প্রত্যেক বছর সশরীরে গিয়ে হাজিরি দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। এই দুইটা অনুমোদন হচ্ছে হযরতের শাহ জামানী। এখানে আমি নিজ থেকে কোনো কিছু বলি নাই। তো এই যে তিনি আজমির শরীফ যাওয়া আসা করতেছেন রুহানিয়তের হিসাব কিতাবের মধ্যে কোন একটা জায়গায় সুলতানুল হিন্দ আতায়ে রাসূল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি থেকে বাবাজান কেবলা আলম অনুমোদন পেলেন। অনুমোদন পাওয়ার পর হযরতে শাহ জামানীর কাছে এসে, নিজের বাবার কাছে এসে সেটা শেয়ার করলেন যে আজমির শরীফের মধ্যে এরকম একটা গেট দিতে হবে, এরকম একটা গেট দিতে হবে। তো আগে যারা মাস্তান ছিল, গরিবে নওয়াজের তো অনেক লক্ষ কোটি আশেক ভক্ত রয়েছেন, যারা গরিবে নওয়াজের দরবারে যদি আপনি বলেন যে স্বর্ণ দিয়ে বাধা দিতে হবে, তারা স্বর্ণ দিয়ে বাধা দিবে, স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিবে পুরো দরবারটাকে, টাকার দিকে তাকাবে না। তো তারাও তো করতে চেয়েছিল কিন্তু করতে পারে নাই। ওই লটার কারণে একটা কানুন লাগু হয়েছিল, যেটার কারণে হুকুমতের পারমিশন ছাড়া এটা করা সম্ভব হচ্ছিল না। তো এখন গরিবে নওয়াজ যখন বাবাজান কেবলা আলমকে কোনো একভাবে রুহানি হিসাব কিতাবের মধ্যে কোনো একভাবে যখন অনুমতি দিলেন, এখন তিনি এসে হযরত শাহ জামানীর কাছে এসে বললেন, আমার বাবাজান কেবলা আলমের কাছে এসে বললেন, তো এখন তিনিও সেখানে গেট করবেন কিভাবে? ল তো লাগু উনার উপরে, ইন্ডিয়ান হুকুমতের পারমিশন ছাড়া কোনো কিছু করা যাবে না। দেখুন, মুনিব যদি আপনার উপর মেহেরবান হয়, আপনার মুনিব যদি আপনার উপর দয়াবান হয়, মুনিবের বেলায়েতের চোখ, বেলায়েতের দৃষ্টি যদি আপনার উপরে কায়েম থাকে, যেখানে লোক, যেখানে সারা পৃথিবীর আইন কানুন এসে থেমে যাবে, সেইখান থেকে আপনার মুনিব আপনাকে দিয়ে কাজ করানো শুরু। এটা হচ্ছে যখন দয়া হয়ে যাবে, যখন আপনার উপরে নেক নজরটা চলে আসবে, তখন আপনার জন্য কুদরতের পক্ষ থেকে অনেক গায়েবে সাহায্য আসা আরম্ভ হয়ে যাবে। তো বাবাজান কেবলা আলম এখন গেট দিবেন, তো গেট দিবেন তো দিবেন কিভাবে? আগের জনেরাও তো দিতে পারেন নাই। তখন এই আজমির শরীফের সাজাদা নশীন হযরতে দেওয়ান সাহেব হুজুরের সাথে যখন আলাপ করলেন, কথাবার্তা বলার পর উনার মাধ্যমে উনি তৎকালীন দিনের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের কাছে যখন জানালেন যে এখানে এরকম একটা কাজ করতে হবে, প্রাইম মিনিস্টাররা এগুলো অনুমোদন দেয় না, কিন্তু এই কাজটার মধ্যে অনুমোদন দিয়ে দিয়েছে। অনুমোদন প্রাইম মিনিস্টার দেয় নাই, সারা ভারতবর্ষের মধ্যে কখন কে প্রধানমন্ত্রী হবে, ইন্ডিয়ার ইতিহাসে যতগুলো প্রাইম মিনিস্টার এসেছে, বর্তমান নরেন্দ্র মোদী সহ সমস্ত প্রাইম মিনিস্টারের মধ্যে একটা প্রাইম মিনিস্টার এমন নেই যে
জন্য অনুমোদন দিবে না, এইরকম কোন সরকারি ইন্ডিয়ার মধ্যে নয়তো বাবা মার সাথে বলতো লো আছে, দেওয়া তো যাবে না, বললেন প্রস্তুতি নিয়ে চলে যেতে, প্রস্তুতি নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর এই দেওয়ান শাহ হুজুর যখন বললেন, হযরত দেওয়ান শাহ হুজুরের মাধ্যমে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বলতে না বলতে, আবেদন করতে না করতে সরকারি প্রসেসিং এ সেটা আবেদন করা হলো, যে সেটা অল্প কয়েকদিনের মধ্যে অনুমোদন হয়ে গেল। তখন আজমির শরীফের মধ্যেও সৈয়দ আব্দুল বারী শাহর সন্তান দিয়ে গরিব নওয়াজের দরবারে এমন একটা জায়গায় গেট দিলেন যেখানে সমস্ত জায়ের গরিব নওয়াজের জিয়ারত করার জন্য এই গেটটা দিয়ে প্রবেশ করে। এটা হচ্ছে এই যে একটু আগে মঈনুদ্দিন হুজুর বললেন যে গাউসে পাকের বেলায়েতের দরবার, এই দরবার, গরিব নওয়াজের বেলায়েতের দরবার, এই দরবার, এমনি না, এগুলা এমনি অনেক সুটামাটা অনেক দরবার দেখবেন, এইরকম সুটামাটা দরবার এগুলা না, এটা বাবা বারী শাহর দরবার, এটা বাবা বারী শাহর দরবার, সৈয়দ আব্দুল বারী শাহ, এটা হচ্ছে একটা ব্র্যান্ড। আপনি যদি এখনো পর্যন্ত বাবা বারী শাহকে অনুসরণ করতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে এই বাবা বারী শাহর মাধ্যমে আপনি চাইলে আপনি হুজুর গরিব নওয়াজ পর্যন্ত পৌঁছাতে পারেন। তো আমার বাবাজান কেবলা আলম এই গেটটার নাম দিলেন বাবে সঞ্জয়, এই গেটটা দেওয়া হলো। তো এখন আমাদের দেশে অনেক মানুষ আছেন যিনারা কোন একটা কাজ যখন করে সেখানে স্বাভাবিকভাবে এটা আপনি খেদমত আঞ্জাম দিলে, আমি কাউকে কটাক্ষ করছি না, কোন একটা খেদমত আঞ্জাম দিয়েছেন, আপনার মাধ্যমে হয়েছে একটা দিনী প্রতিষ্ঠান করেছেন, আপনি একটা দিনী প্রতিষ্ঠানের মধ্যে একটা বিল্ডিং করে দিয়েছেন, আপনি সেখানে আপনার নামটা লেখাতে পারেন, আপনি খেদমত করেছেন, আপনি হকদার, আপনি লেখাতে পারবেন না এটা আমি বলছি না, আপনি লেখাতে পারবেন, অবশ্যই পারবেন। তবে কিছু মানুষ থাকে যারা এরকম লেখাতে চান না, এইরকম মানুষের সংখ্যা কিন্তু খুব কম হয়। বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন জনসম্মুখে দান করলেন, আপনি জনসম্মুখে প্রকাশ করবেন, কেন আপনি দান করেছেন সেটা শুনে আরো একজন মানুষ যেন উদ্বুদ্ধ হয় যে তিনি করতে পারলে আমি পারবো, আল্লাহ তো আমাকেও ধনসম্পদ দিয়েছেন, এটা সিস্টেম। তো এই গেটের মধ্যে একটা নাম থাকে, এটা কে দিয়েছে, বর্তমানে সেটার মধ্যে লেখা আছে প্রেজেন্টেড বাই গোলাম কিবরিয়া দস্তগীর, এটা আজমির শরীফের একজন খাদেমের নাম। আপনারা গেলে দেখবেন একটা প্লেট আছে, সেখানে লেখা আছে প্রেজেন্টেড বাই গোলাম কিবরিয়া দস্তগীর। তো এটা হোসেন মঞ্জিলের একজন গরিব নওয়াজের দরবারের একজন সম্মানিত খাদেম, উনার নামটা সেখানে দিয়েছেন। একজন ওইখানে যখন এই কাজটা হয়ে গেল, প্রায় কাজটা শেষ হয়ে গেল, তখন কেউ কেউ বলেছিল যে এখানে আপনার নামটা দিলে তো পারেন, সমস্যা তো নেই, একটু দেওয়া যায় বা এটা কোনো অসুবিধা তো হচ্ছে না, তো আপনার নামটা তো আপনি দিলে পারেন। তিনি বলেছেন না, বলেছেন না, আমার গরিব নওয়াজের দরবারে আমার গরিব নওয়াজ আমাকে দিয়ে একটা গরিব নওয়াজের মাজার শরীফের সামনে একটা গেট দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এইটা আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। আমার থেকে নামের দরকার নাই, কাজ চলে হয়ে গেছে, আমার থেকে কাজের দরকার, নামের দরকার নাই। তো তিনি নাম না দিয়ে যে খাদেম তার ঘরে উঠতো, ওই খাদেমের নামটা এই গেটের মধ্যে দিয়ে দিলেন, প্রেজেন্টেড বাই গোলাম কিবরিয়া দস্তগীর। এখনো পর্যন্ত জায়েরিনরা গেলে এই প্লেটটা দেখে, আসলে কিন্তু গেটটা উনি দেন নাই, তো নিজের নামটা গোপন করলেন যেন সেখানে না শুনে, যেন সেখানে না জানে। আমার বাবা একটা কথা বলে, মুনিবের দরবারের মধ্যে কোনো ফকিরই নেই, মুনিবের দরবারে কোনো ফকিরই নেই। এখন আমরা অনেকে আছি যে মুনিবের দরবারের মধ্যে গেলে আমি যদি বলি যে না আমি এরকম, আমি আমার স্ট্যাটাস এরকম, আমাকে এই অনুযায়ী সম্মান দিতে হবে, এরকম অনেকে করেন না, বিভিন্ন জায়গার মধ্যে করেন। তো এটা হচ্ছে আমি তো এটা বিসর্জন দিয়ে ফেলতে হবে, আপনি এটা রাখতে পারবেন না। আপনি যদি এটা রেখে দেন নিজের মধ্যে, তাহলে আপনার মধ্যে একটা জড়তা কাজ করবে, আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। তো বাবাজান কেবলা আলম বলেন যে মুনিবের দরবারে গেলে নিচে বসবে। যেমন দিল্লিতে হযরত আহমদ নিজামী, যিনি হযরতে ইজামুল নিজামী ছেলে, মামবাগের দরবারে সাজার হোসেন ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে। তো হযরতে আহমদ নিজামী সাহেব, হযরতে উনার ছেলে হযরতে ফরিদ নিজামী হুজুর, যিনি বড় মাহফিলের মধ্যে এসেছিলেন গত বছর। তো এই যে উনাদের সামনে যখন যাওয়া হয়, আমাদেরকে ছোট থেকে একটা সন্তানদেরকে শিক্ষা দিয়ে রেখেছেন, বলে রেখেছেন যে ওনাদের সামনে গেলে ইজ্জতের সামনে দাঁড়াবে, ওনাদের সামনে গেলে নিচে বসবে। তো আমরা ছোট থেকে এগুলা এই শিক্ষা পাওয়ার কারণে আমরা যখন এইরকম মুনিবের দরবারের মধ্যে যাই,
দাদা পীরের আলিয়াওয়াতদের সামনে যখন আমরা যাই, আমরা নিচে বসে অনেক সময় হযরতে দেওয়ান শাহ হুজুরের পা পর্যন্ত আমরা নিজেরা পর্যন্ত হযরতে দেওয়ান শাহ হুজুরের পা মুবারক ধরে পা মুবারক এভাবে টিপে আমরা নিজেরাও খেদমত করেছি। তো এটা হচ্ছে শিক্ষাটা না দিলে কিন্তু হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, দরবারে বারিয়া শরীফ, দরবারে বারিয়া শরীফ। আলহামদুলিল্লাহ, ভগবানকে পালন তসবিহান করেছেন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই বসবেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করবেন। সবাই বসবেন, দাঁড়িয়ে থাকবেন না। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে মাহফিলের আখেরি মুনাজাত হয়ে যাবে। আপনারা সবাই সুন্দরভাবে বসবেন। আমি সর্বশেষ যে কথাটি বুঝাতে চাইলাম, আমাদেরকে যদি আমাদের বাবার পক্ষ থেকে এটা যদি শিক্ষা দেওয়া হয়, মুনিবের দরবারে গেলে কিভাবে বসবো, কিভাবে কথা বলবো, কিভাবে দাঁড়াবো, তাহলে আমরা জানতে পারলাম এই দরবারে যিনারা আসবেন, অন্য দরবারের নিরীক্ষণ কোনো সমস্যা নেই, কিন্তু এই দরবারে এসেছেন, এখানে পবিত্র মজলিস শুনেছেন, আমাদের সাথে চলেন ফিরেন, আমাদের লোকদের সাথে আপনার উঠা বসা আছে। আপনারাও এই দীক্ষাটা নিয়ে নেন যে আপনারা সবাই যার যার ঘরের মধ্যে প্রত্যেকে আপন আপন সন্তানকে সর্বপ্রথম বর্তমান এই ফিতনার সময়ে সর্বপ্রথম প্রত্যেকে নিজের পরিবারের সদস্যদেরকে আমার নবীর প্রেমের কথা শিখিয়ে দেবেন। এটা এক নম্বর, এটা বর্তমান দিনের মধ্যে ফরজ। আপনি আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমার নবীর প্রেমের কথা শিক্ষা দেবেন। আল্লাহর নবীকে সম্মান করার জন্য, আল্লাহর নবীর তাজিম করার জন্য, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার জন্য যাহা কিছু বলা দরকার হাতে কলমে সব কিছু শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন। তৃতীয়ত, আপনি যে দরবারে বায়াত গ্রহণ করেছেন অথবা কোন একটা হক্কানি দরবার পেলে আপনার সন্তানকে সেই দরবারের মধ্যে যাওয়ার সুযোগ করে দিবেন, যাওয়া আসা করার জন্য একটা ব্যবস্থা করে দেবেন, নিজের সাথে নিয়ে আসবেন, আবার নিয়ে যাবেন, ছোট থেকে অভ্যস্ত করবেন। তাহলে এমন হবে যে আপনার ছেলেটা এক সময় বড় হলো, প্রাপ্তবয়স্ক হলো, 20, 22, 25 বছর বয়স হয়ে গেল, তখন আপনার সন্তানকে বিভ্রান্ত করার জন্য অন্য কোন মানুষ যারা শানে রিসালাতে বেয়াদবি করে, শানে বেলায়েতে বেয়াদবি করে, এই সমস্ত মানুষ কিন্তু আপনার সন্তানকে ভুল পথে নিয়ে যেতে আর সক্ষম হবে না। এই জিনিসগুলো মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকে দরবার বারিয়া শরীফ আয়োজিত হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সুমা আজমেরি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিলকে, আমাদের সকলের আশা বসাকে, আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। আগামী 25শে ফেব্রুয়ারি দরবার বারিয়া শরীফের প্রতিষ্ঠাতা গোসলমান হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহ বাউলান কেবলা আলমের 20তম বার্ষিক উরুস মাহফিল দরবার বারিয়া শরীফে প্রতিষ্ঠিত হবে। আপনারা একটু এই তারিখটা মনে রাখবেন। পবিত্র রমজানের কারণে এই মাহফিলের ডেটটা পরিবর্তন করা হয়েছে। এটা 18 ফাল্গুনের পরিবর্তে এই বছর 25শে ফেব্রুয়ারি দরবার বারিয়া শরীফ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে দরবার বারিয়া শরীফের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হলো। আপনারা এই দরবারের যে সমস্ত অনুসারীরা রয়েছেন, মুরিদানগণ রয়েছেন, আশেক ভক্তগণ রয়েছেন, আপনারা যাকে যেখানে পাবেন তাদেরকে এই ডেটটা জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, যেন আপনারা সকলে সম্মিলিতভাবে তারিখ ভুল না করে, তারিখ ভুল করে ফেললে আবার ঝামেলা, যেহেতু আপনার এই তারিখটা পরিবর্তন করা হয়েছে। তো এই প্রথম মাহফিলের তারিখ পরিবর্তন হলো আসন্ন পবিত্র রমজানের কারণে। তো আপনারা সকলকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন যে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির 20তম বার্ষিক উরুস মাহফিল দরবার বারিয়া শরীফের মধ্যে 25শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের প্রতি এটা বিনীত আবেদন রইল, আপনারা যে যেখানে আছেন প্রত্যেকের স্থান থেকে নিজের গ্রামে শহরে প্রত্যেককে এই দাওয়াতটা পৌঁছিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলের হাজিরিকে, আমাদের শোনাকে, বিশেষ করে আমরা যা কিছু শুনলাম এগুলোর উপর বাকি জীবন যাপন আমল করা
এবং আমাদের সকলকে হযরত শাহ বারি বাউল কেবলা আলমের প্রকৃত আশিক